রেলের জায়গার উপর দীর্ঘদিন ধরে থাকা বেহাল রাস্তার প্রতিবাদে ছাতনা স্টেশনে তৃণমূলের বিক্ষোভ। সুরাহা না হলে রেল অবরোধের হুঁশিয়ারি তৃণমূলের। রেলের জায়গার উপর থাকা রাস্তার বেহাল অবস্থা, বারবার বেহাল রাস্তা মেরামতের বিষয়ে রেলকে জানানোর পরও হয়নি কোনো সুরাহা। অবশেষে আজ শনিবার সকালের পর ছাতনা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালো ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মণ্ডলের নেতৃত্বে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখানো হয় এবং পরে স্টেশন মাস্টারের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। উল্লেখ্য, রেলের ওই জায়গার ওপর থাকা রাস্তা দিয়েই স্থানীয় বনকাটা, বনগ্রাম, বালি দুমদুমি সহ নিত্যদিন আসা যাওয়া করে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এবং রেলের যাত্রীরা। বর্ষার সময় ওই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হওয়ায় সাধারণ মানুষদের পথ চলতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মতো অবস্থায় রাস্তার সহ একাধিক দাবিতে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, একাধিকবার জানানোর পর রেল কোনো সুরাহা করেনি এই বেহাল রাস্তার। এছাড়া স্টেশনে মহিলাদের বাথরুম বন্ধ থাকে, তাতে করে মহিলা যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। এমনকি তিনি এও জানান, আগামী 1.5 মাসের মধ্যে রাস্তা ও বাথরুম সহ অন্যান্য সমস্যা না মিটলে সমগ্র ছাতনাবাসীকে নিয়ে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেয়। মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের ছাতনার যে রেল স্টেশনটা আছে তার রাস্তাটা খুবই খারাপ। মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা এত খালডোব, মানে টোটো পারাপার মানুষ, সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না। এই কয়েকদিন আগে একটা গর্ভবতী মা যে চিকিৎসার জন্য যাচ্ছিল, হঠাৎ করে সেই টোটো উল্টে যায়। খুব মানে দুর্ভোগ অবস্থা, যেটা আমাদের মহিলাদেরকে জানায়। যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুট ব্যবস্থা, ব্রিজ করা আছে সেটা। এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি, যে আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেমন কি। তো বললেন মানে আমাদের ছাতনার মাথা কাটা যায়, যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে, বাথরুম যায় বাইরে, এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে। আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন। বললেন না, আমাদের বাথরুম খোলা হবে না, আমাদের বাথরুম তাহলে এখানে বাথরুমটা নোংরা করে দেয়। দেখুন, বাথরুমটা পরিষ্কার করার জন্য রেল তাদেরকে যথেষ্ট লোক রেখেছে, তাদেরকে মাইনে দেয়, তাদের নোংরা করার কথাটা আসছে কি করে? তাহলে আমাদের যে সাধারণ মানুষ, আমি কি বলছি, সাধারণ মানুষদের তো এটা লজ্জা। বাইরের মানুষরা, যাত্রীরা আসছে, বাইরে মহিলারা বাথরুমে যাচ্ছে, এটা আমাদের মানে ছাতনা মানুষের মাথা কাটা যেতে। যেটা চাই আমাদের প্রতিকার হোক, বাথরুমগুলো খোলা হোক, রাস্তাগুলো ঠিক ব্যবস্থা করে ছাতনার মানুষ যাতে ভালো করে থাকতে পারে, মাথা উঁচু করে। আমার এইটুকু বক্তব্য। নমস্কার। রীনা মহান্তি রায়, আমি তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী। বিষয়টা সাধারণ, জনগণের স্বার্থে আজকের আন্দোলন। এই আন্দোলনে কি কারণে হলো, এই কয়েকদিন আগে আমাদের রেলের যে রাস্তা, বনগা যাওয়ার রাস্তা, ওটা প্রথমে ইতিপূর্বে বন্ধ করে দিয়েছে। কিন্তু যে রাস্তাটা এখন বর্তমানে আছে, সেই রাস্তাটা খালাখন্দে ভর্তি। আর 3 দিন আগে একজন প্রসূতি মা টোটো করে যাচ্ছিলেন, সেই প্রসূতি মা সেখানে পড়ে গিয়ে তার হাত পা ভেঙেছে। এই জিনিসটা তো আমরা চলতে দিতে পারি না। তাছাড়া এই রাস্তার উপর দিয়ে 10-12টা গ্রামের মানুষ, এই ছাতনা বাজার তথা বাঁকুড়া মেডিকেল কলেজ বা আমাদের যে সমস্ত সুপারস্পেশাল হাসপাতাল আছে, থানা পুলিশ আছে, আর কলেজ আছে, সমস্ত মানুষ এখানে যাতায়াত করেন। তারা রাতের অন্ধকারে যখন আসছেন, লাইটের ব্যবস্থা নেই। এই রাতের অন্ধকারে যদি খালাকন্দে ঢুকে যায় মানুষ, তাহলে তাদের অবস্থাটা কি হবে বুঝতেই পারছে। আর বর্তমান যুগে এই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গের প্রতিটি রাস্তাঘাট উন্নত করেছেন, ঝাঁচকচকে করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, আর কেন্দ্রীয় সরকারে এত রোজগার থাকা সত্ত্বেও আজ কেন আজ আমাদের এই ছাতনার যে সামান্যটুকু রাস্তা কেন আলোকিত, কেন রাস্তাটা সংস্কার হবে না? এর প্রতিবাদে আমাদের এখানে আন্দোলন। আমাদের এখানে বঙ্কিম মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, তিনি তার নেতৃত্বে আজকে এই আন্দোলনের ডাক দিয়েছেন। সেই আন্দোলনকে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের এখানে আইসি সাহেব থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, আমাদের এসপি থেকে শুরু করে আমাদেরকে বলেছেন যাতে কোনো মতে রেল অবরোধটা না হয়। আমরা তাদের কথা রেখেছি, কিন্তু আমাদের কথা তারা কতটা রাখবেন সেটা আমরা আগামী দিন দেখতে পাবো। তাই আজকে আমাদের আন্দোলন, এই যে সাধারণ মানুষ এখানে যারা আছেন, তারা প্রত্যেকে রেল সেবার সাথে যুক্ত। আর রেল সেবা কেন পাবো না, কেন রেল সেবা বঙ্কিম মিশ্র যেগুলা বললো, আজকে রেল স্টেশনে
কেন পাখার ব্যবস্থা থাকবে না, কেন আমাদের শৌচাগারের ব্যবস্থা থাকবে না, কেন পানীয় জলের ব্যবস্থা থাকবে না, এগুলো রেলকে দেখতে হবে। আজ লোকাল ট্রেনগুলোকে আজ সুপারফাস্ট ট্রেন তকমা দিয়ে যেভাবে টাকা লুটপাট করছে সেটা আমাদেরকে দেখতে হবে। একটা ট্রেনে আমাদের দু একটা জেনারেল বগি থাকছে, বাকিগুলো সব আমাদের স্লিপার ক্লাস সুপারফাস্ট ক্লাস করে দিচ্ছে, তার জন্য আমাদের সাধারণ মানুষ সেখানে আমাদের যাতায়াত করতে পারছে না। এটা সব থেকে দুঃখজনক। আজ আমাদের কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গকে যেভাবে বঞ্চনা করছেন, তার মধ্যে একটা রেল, তাছাড়া তো আছে বঙ্কিমবাবু বললেন আজ আমাদের 100 দিনের কাজকে টোটালি বন্ধ করছেন। গরিব মানুষ একটা খেটে খাওয়ার যে রাস্তা ছিল, আর সেখান থেকে দুটো রোজগার হতো, সেটা বন্ধ করে দিতে। আজ এই আবাস যোজনা ঘর গরিব মানুষের জন্য ঘর, সেই আবাস যোজনা ঘরের টাকা পর্যন্ত তারা দেয় নাই। মাননীয় মুখ্যমন্ত্রী তার সীমিত ক্ষমতার মধ্যে আমাদের সমস্ত আবাস যোজনা ঘরের টাকাটা প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন। আশা করি প্রত্যেকে ঘর করতে পারবেন, প্রত্যেকে শান্তি শৃঙ্খলা বজায় শান্তিভাবে থাকতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের জন্য লড়াই করে চলেছেন, সেটা আপনারা প্রত্যেকে দেখছেন। যেটা আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আমাদের প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প আমরা প্রত্যেকে দেখতে পাইছেন। ভোলে বাবা এই কয়েকদিন শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। আজ আমাদের ট্রেন থেকে অনেক জায়গা থেকে আজ আমাদের শুশুনিয়া জল আনতে যান, আর এই রাস্তাটার উপর যদি পড়ে যায়, যদি মানুষ মারা যায়, তাহলে আমাদের ছাতনাবাসীর বদনাম হবে। কিন্তু ছাতনাবাসীর বদনামটা হবে একমাত্র রেলের জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী করার রাস্তাঘাট সুন্দর ঝা চকচকে করেছে, লাইটের ব্যবস্থা করেছে, আজ আমাদের রেল সেই ব্যবস্থাটা করছে না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা চিরনিয়ত চলছে, ওদের চালাচ্ছে, আগামী দিন যাতে না চালাতে পারে তার জন্য আমরা ছাতনাবাসী আন্দোলনের গত পরশুদিন একজন পড়ে গিয়ে অসুস্থ হয়েছে, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। তারই প্রতিবাদে আমরা আজকে ছোট্ট করে রেলে আমাদের আইসি এসপি সাহেব আমাদের কাছে অনুরোধ করেছে যে আপনারা যাই আন্দোলন করুন। আমাদের ব্লক সভাপতির কাছে অনুরোধ করেছেন যে আপনারা অন্তত রেলটা আটকাবেন না, আর বেশি লোকের জমায়েত করবেন না। তার জন্য আমরা হুঁশিয়ারি আকারে ছোট্ট করে আজকে একটা আমরা গণ আন্দোলন করলাম। আগামী দিনে যদি এই কাজগুলো না হয়, 1 থেকে 1.5 মাসের মধ্যে ফুট ব্রিজ যদি না হয়, আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে অনির্দিষ্টকালের জন্য রেল বন্ধ করে দেব এবং রেল লাইনে আমরা আন্দোলন করব। তখন কিন্তু আমরা আর কোনো প্রশাসনিক কথা শুনবো না। আমরা যাত্রীদের যে রেলের যে রাস্তা, সেই রাস্তার কি ভয়ঙ্কর পরিস্থিতি, এত এত ভোলে বাবা যাবে, সাধারণ মানুষ গাড়ি নিজে স্টেশনে আসবে, তার কোনো রাস্তা নেই। সেই জন্য মূলত সেই দাবিকে সামনে রেখে আমরা আন্দোলন করছি। এবং এই আন্দোলনটা আইসি চাপ দিয়েছেন, জিআরপিএফ আরপিএফ ওসি চাপ দিয়েছেন যে আপনারা রেল আটকাবেন না, বেশি লোক জমায়েত করবেন না, আইন শৃঙ্খলা অবনতি হবে। আমাদের ব্লক সভাপতিকে বলেছেন, তার জন্য ব্লক সভাপতির কথা মতন আমরা স্কুলের ছাত্রছাত্রীদের আজকে আনিনি, বন্ধ করেছি এবং সবাইকে নিয়ে আন্দোলন করার কথা ছিল, আমরা ছোট্ট করে করলাম। আমাদের ছাত্র আইসির কথাটা মান্য দিয়ে, এবং আইসি সাহেব আপনারা দেখতে পাবেন রাতারাতি কালো ডাস্ট ফেলে মোরাম ফেলে রাস্তাটা করার উনার পক্ষে যতটা সম্ভব উনি চেষ্টা করছেন, কিন্তু রেল এখনো উদাসীনতা, ওরা বলছে আমাদের সময় লাগবে। আমরা 1 থেকে 1.5 মাস সময় দেব, তার মধ্যে যদি কাজ না হয় অনির্দিষ্টকালের জন্য আমরা পুরো ছাতনাবাসীকে ডেকে রেল বন্ধ করে দেবো। হ্যাঁ, রেল কর্তৃপক্ষ থেকে কালকে আরপিএফ ওসি এবং আইডব্লিউ ওরা সব এসেছিলেন, ওনারা বলেছেন আপনারা রেল আটকাবেন না, আমরা খুব শিগগিরই আমরা 1 সপ্তাহের মধ্যে কাজ আরম্ভ করে দেবো। জানি না, আপনার কেন্দ্রীয় সরকারই তো দ্বিচারিতা। বলুন, যদি গরিব মানুষরা খেটে খায়, যদি 100 দিনের কাজ কারা করে? গরিব মানুষ, সে 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ। কেন্দ্রীয় যে মানবিকতা সরকার আছে, এটা তো মানা যায় না। না, কেন্দ্রীয় ধর্মীয় সরকার, মানে ধর্মের নামে রাজনীতি করে, ওরা জাতপাতের নামে রাজনীতি করে, ওরা তো মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে না। কথাটা তাই। বলুন, আপনারা বলুন। একদম বঞ্চনার শিকার হচ্ছে। ধরুন, রেলের এত এত ফুট ব্রিজ হচ্ছে, এত এত রাস্তা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড রাস্তা হচ্ছে, আর সামান্য যাত্রীদের একটা রাস্তা ঢালাই করে দিতে পারবে না? কত টাকা খরচা হবে রেল? আমাদের পঞ্চায়েত সমিতিকে, আমাদের পঞ্চায়েতকেও পারমিশন দিচ্ছে না। আরপিএফ জিআরপিএফ চলে আসছে, আমাদেরকে বন্ধ করে দিচ্ছে কাজ করতে। বলে আপনারা কেন করছেন? এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন?
আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।